টেন্ডার পাওয়ার ১.৫ বছরেও ব্রাহ্মণবাড়িয়ার একটি সড়কের সংস্কার কাজ শুরু করেনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ৮.৫ কোটি টাকা ব্যয় ৭.২ কিলোমিটার রাস্তার কাজ শুরু না করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি বলছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আগের বরাদ্দে কাজ করবে না। এদিকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এই ঠিকাদারি প্রতিষ্ঠানকেই বরাদ্দ বাড়িয়ে কাজ দেওয়ার পক্ষে কথা বলছে এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রতিনিধি সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ২০২৪ সালে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী উপজেলা কসবা আখাউড়ার ৭.২ কিলোমিটার আঞ্চলিক সড়কটির সংস্কারে টেন্ডার পায় মেসার্স মমিনুল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটির ব্যয় ধরা হয় প্রায় ৮.৫ কোটি টাকা। নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালে ৭ জুলাই প্রকল্পটির কাজ শুরুর কথা থাকলেও ১.৫ বছরেও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের দাবি, বর্তমান বাজার অনুযায়ী আগের ব্যয়ে কাজ শুরু করা সম্ভব নয়, বরাদ্দ বাড়ালে শুরু হবে কাজ। বড় বড় গর্ত হইছে, এগুলা কি আমরা মেকানিজম ছাড়া আগে রুলিং না করে কি কার্পেটিং করলে থাকবো আর করা যাবে? বলেন, এস্টিমেট এরা ভুল করে রাখছে। আমি এস্টিমেট সংশোধন করে বাড়াইতে অনুমোদনের জন্য অনুমোদন আইলে আমরা দ্রুততম সময়ে কাজ করে দিলাম। সময় মতো কাজ শুরু না করায় জবাবদিহিতার পরিবর্তে এই ঠিকাদারকে দিয়ে কাজ করানোর কথা জানালেন জেলা নির্বাহী প্রকৌশলী। আমরা আরেকটা রিভাইজ এস্টিমেট করে পাঠিয়েছি, খুব সম্ভব এটা অনুমোদিত হবে। অনুমোদিত হলে ঠিকাদার এগ্রি করেছে যে সে কাজটা করে দিবে। এদিকে কাজ পাওয়ার পর থেকে কয়েকবার তাগিদ দেওয়া হয়েছে বলে জানান এই উপজেলা প্রকৌশলী। ঠিকাদারকে আমরা ৫ বার লিখিতভাবে এবং বারবার মৌখিকভাবে তাগিদ প্রদান করেছি। ঠিকাদার অদ্যাবধি কাজটা শুরু করে নেয়। বর্তমান প্রোগ্রেস 2%। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করছি। রাস্তার কাজ শুরু না হওয়ায় ভোগান্তির কথা জানায় স্থানীয়রা। বৃষ্টি হইলে বিশেষ করে যে গাতাগুতা আছে একদম জলাবদ্ধ হয়ে যায়, অটোগুলা এবং রিক্সা সিএনজি উল্টায় পড়ে যায়। যারা এখানে প্রতিদিন নিয়মিত যাতায়াত করে তারা বুঝতে পারতেছে যে তারা কি কষ্ট আছে। রাস্তা যাইতাই না যেতাই না, অতটুকু খুশ হয়ে তাহে মেয়া করে আরো তো জায়গা বেড়াতে গাড়ি চালাতে গাড়ি জায়গা নষ্ট। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত সড়কটির টেকসই সংস্কারের দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।